প্রথমেই ফজিলত সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে আমরা দেখতে পাই যে এই দশকের মধ্যে এমন কিছু ইবাদতকে আল্লাহ একত্রিত করে রেখেছেন, অন্য অন্য মাসে এরকম ইবাদত এক জায়গায় হয় না। বলেন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বলুন তো, কুরবানি আমরা কোন মাসে করি? এই জিলহজ মাসের 10 তারিখেই। তার মানে এটা একটা বৃহত্তম এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের বড় একটা মাধ্যম, যেটা এই জিলহজ মাসের 10 তারিখের মধ্যে আছে। আরেকটি বিষয় হলো, এই জিলহজ মাসে একটি দিন আছে যেটি হচ্ছে আরাফাতের দিন। এই আরাফাতের দিনটাও এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে আছে। এরপরে আরেকটা দিন হলো হজ্জের বিশাল সওয়াব আল্লাহ তাআলা এই 10 দশকের মধ্যেই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। তো একদিন বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, হাদিসটি সহিহ বুখারীর 969 নম্বর হাদিস সহিহ, কোনো সন্দেহ নাই। বিশ্বনবী বলছেন যে মা মিন আইয়ামিল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশার। হে আমার সাহাবীরা, এমন কোনো আমল নাই, আদম সন্তান এমন কোনো আমল করে না যেই আমল আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। তার মানে এমন কোনো আমল নাই, আদম সন্তানের এমন কোনো ইবাদত নাই যে ইবাদত এই 10 দিনের ইবাদতের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। অন্য অন্য সময়ের সিয়াম, অন্য অন্য সময়ের সালাত, অন্য অন্য সময়ের দান খয়রাত, এমনকি রমাদান মাসের যেই ইবাদতের কথা বলা হয়েছে তার চেয়েও এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি প্রিয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো বিশ্বনবী এই কথা বলার পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা ফ্যান বন্ধ করেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি জিহাদ করাও নয়? তার মানে জিহাদ এমন একটা বিষয়, জিহাদ সবচাইতে বড় একটা এবং গুরুত্বপূর্ণ একটা ইবাদত ইসলামী শরীয়তে। কিন্তু আল্লাহ তাআলা এই জিহাদটার ব্যাপারেও বিশ্বনবী সাহাবীদেরকে বললেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। বলেন সুবহানাল্লাহ। তবে ইল্লা রজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন জালিকা বিশাই। বিশ্বনবী বললেন, শোনো, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে জিহাদে বের হওয়ার পরে আর কোনো কিছু নিয়ে বাড়িতে ফিরল না, তার মানে জিহাদের মাঠে গিয়ে শহীদ হয়ে গেল। এই ব্যক্তি ছাড়া এই 10 দিনের কোনো আমল যদি কেউ করে, তাহলে এই ব্যক্তি ছাড়া এই 10 দিনের মতো উত্তম আমল আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে জিহাদের চেয়েও সর্বোত্তম আমল হলো এই 10 দিনের আমল। বলেন সুবহানাল্লাহ। এই 10 দিনের ইবাদত, এই 10 দিনের সিয়াম, এই 10 দিনের কিয়াম, এই 10 দিনের কোরআন তেলাওয়াত, এই 10 দিনের দান খয়রাত, এই 10 দিনের 5 ওয়াক্ত সালাত, এগুলো সবগুলোই অন্য অন্য সকল দিনের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এটি সহিহ বুখারীর 969 নম্বর হাদিস। এবার আপনারা একটু ঠান্ডা মাথায় শুনুন, আমি যেটা বলবো কয়েকটি রেফারেন্স আপনাদের সামনে আমি তুলে ধরব। এগুলো প্রত্যেকটি আমাদের এই জিলহজ মাসের 10 দিনের ফজিলত সম্পর্কে। প্রথমে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে 4টি মাস হুরমতের মাস, 4টি মাস সম্মানিত মাস। আর সহিহ বুখারীর 466 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত। তার মধ্যে এই মাসে আমরা আছি যে মাসটির নাম হচ্ছে জিলকদ মাস। জিলহজ মাসে আমরা পা দেব। জিলকদ এবং জিলহজ দুটি পাশাপাশি আছে। এরপরে ইবনে মাজার 3131 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই 4টি মাসের মাঝে আবার সর্বোত্তম একটি মাস হচ্ছে জিলহজ মাস। অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম আর রজব, এই 4টি মাসের মধ্যে জিলহজ মাসটি আরও বেশি সম্মানিত। এরপরে আরেকটি প্রমাণ যদি আমরা দেখতে চাই তাহলে সূরা ফজরের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওয়ালা ইয়ালিন আশর, অর্থাৎ আশর মানে হচ্ছে 10, ওয়ালা ইয়ালিন মানে হচ্ছে রাত, অর্থাৎ 10 রাতের কসম আল্লাহ করেছেন। তার মানে এই ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, এই 10 রাত বলতে আল্লাহ তাআলা
যে কসম করেছেন তিনি ছিলেন সমস্ত মুফাসসিরদের সম্রাট এবং সমস্ত তাফসির কারকদের নেতা। তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলেছেন যে এই 10 রাতের কসম মানে আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম দশকের রাতের কসম করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও আমরা বুঝতে পারি কত গুরুত্ব। তো বুখারীর 969 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বললেন যে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে সবচাইতে দামি। এবং সহিহ আল বাজ্জারের 1128 নম্বর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশক আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। ইবনে মাজার 3131 নম্বর হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলেছেন জিলহজ মাসের 10 দিন অন্য সকল 10 দিনের চেয়ে আল্লাহর কাছে সবচাইতে বেশি উত্তম। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবং বলা হয়েছে আফজালু হাদিহিল আইয়ামুদ দুনিয়া, এই 10 দিন দুনিয়ার মধ্যে যত দিন আছে সকল দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এতক্ষণ যাবৎ আমরা যা শুনছিলাম তার মেইন এবং মূল পয়েন্টটি ছিল এই 10 দিনের গুরুত্ব কত বেশি, এই 10 দিনের ইবাদতের গুরুত্ব কত বেশি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো ইবাদতই সমকক্ষ হবে না এই 10 দিন আমরা যে ইবাদত করব।